সবুজের বুকে হলুদের সমারোহ। চট্টগ্রামের লোহাগাড়ায় ফুটে উঠেছে সূর্যমুখীর অপূর্ব সৌন্দর্য। অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি এই বাগান এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের নতুন আকর্ষণ। যেন মাটির বুকে ফুটে উঠেছে হাজারো সূর্য। চট্টগ্রামের লোহাগাড়াই উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর গ্রামে প্রকৃতি সাজিয়েছে এমনই এক নয়নাভিরাম দৃশ্য। তেলবীজ শস্য হিসেবে চাষ করা সূর্যমুখীর এই বাগান এখন রূপ নিয়েছে দর্শনার্থীদের মিলন মেলায়। বাতাসে দুলছে পাপড়ি, আর সেই সঙ্গে দুলছে ফুলপ্রেমীদের মন। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর ভিড়ে মুখর থাকে বাগান। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। কিছু কাজ নষ্ট হলেও দর্শনার্থীদের আনন্দতেই খুশি বাগান মালিক। আসসালামু আলাইকুম। আজ থেকে 7 বছর যাবৎ এই সূর্যমুখী চাষ করি এবং পাশাপাশি সূর্যমুখী থেকে তেল উৎপন্ন করি। এই তেল উৎপন্ন করে আমাদের দেশের এবং চাহিদা পূর্ণ করি। আর আমাদের লোহাগাড়া অফিসে কৃষি অফিসের সহযোগিতায় এবং ওদের রাজস্ব প্রণোদনায় এই সূর্যমুখী বাগানটা আমি গত 7 বছর যাবৎ করে আসতেছি। এবছরও 2026 সালের এই নবরূপে বাগানটা করলাম। আলহামদুলিল্লাহ, আমার বাগানটা খুব ভালো লাগতেছে এবং প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের লোকারণ্য হয়ে যায় এবং ওরা সেলফি ছবি তুলে খুব আকৃষ্ট হয়। ওদের আকৃষ্টতা দেখে আমি নিজেও খুব আকৃষ্ট এবং সন্তুষ্ট এবং ভালো লাগে। পাশাপাশি বাংলাদেশের মানুষের প্রতি অনুরোধ করব, আমরা সোয়াবিন তেল নির্ভর না হয়ে আমরা প্রতি পরিবারে যদি 10 শতক জায়গা করে একটা সূর্যমুখীর বাগান করি, তাহলে আমাদের বাৎসরিক সোয়াবিনের চাহিদা বাদ দিয়ে সূর্যমুখী থেকে তৈল উৎপাদন করে আমাদের বাসার চাহিদা মিটাবে, একটা পরিবারের চাহিদা মিটাবে। এবং উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে সুনতি ফরেস্ট অফিস এলাকা, যেখান থেকে গ্রামীণ সড়ক ধরে পশ্চিমে 1 কিলোমিটার গেলেই চোখে পড়ে 40 শতক জমির এই সূর্যমুখী বাগান। একসময় পতিত ছিল এই জমি। সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তার পরামর্শে 3 মাস আগেই সূর্যমুখীর চাষ শুরু করেন কৃষক শাহাদাত হোসাইন। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। চলতি মৌসুমে প্রণোদনার মাধ্যমে লোহাগাড়ায় 3 একর জমিতে সূর্যমুখীর চাষ শুরু করা হয়েছে। লোহাগাড়া উপজেলায় তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য আমরা এবছর প্রণোদনার মাধ্যমে সূর্যমুখী চাষটাকে সম্প্রসারণ করার চেষ্টা করেছি এবং আমাদের 3টা ইউনিয়নে এবার আমরা সূর্যমুখী চাষিদেরকে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করেছি। এই সূর্যমুখীটা একই সাথে তেল জাতীয় ফসল হিসাবে কাজ করছে, সাথে পাখির খাদ্য হিসাবে এটার একটা ভালো চাহিদা আছে। তো যেহেতু কৃষকরা নতুনভাবে এটা করা শুরু করেছে, আমাদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি অফিসাররা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিচ্ছে। একই সাথে এই সূর্যমুখীটা কিন্তু সৌন্দর্য বর্ধক হিসাবেও কাজ করছে। আমরা জানি যে এখানে প্রচুর দর্শনার্থীরা সূর্যমুখীর ক্ষেতগুলো দেখতে যাচ্ছেন। তো একই সাথে যেহেতু পরিবেশের একটা ভারসাম্য এবং সৌন্দর্য ফুটে তুলছে, একই সাথে আবার অর্থনৈতিক দিক থেকেও তেল উৎপাদন করে এখান থেকে কৃষকরা লাভবান হচ্ছেন। এইটা নিয়ে আমরা মূলত কৃষি বিভাগ কাজ করছি এবং যেহেতু আমাদের লোহাগাড়ায় তামাক চাষের একটা প্রবণতা আছে, তামাক চাষটাকে নিরুৎসাহিত করে সেই জমিগুলোতে তেল জাতীয় ফসল হিসাবে সূর্যমুখীর চাষাবাদটাকে আমরা উদ্বুদ্ধ করার জন্য কৃষকদের বিভিন্ন উঠান বৈঠক এবং মাঠ সমাবেশগুলোতে পরামর্শ দিয়ে যাচ্ছি। অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ করেছে সুফিনগরের এই সূর্যমুখী বাগান। হলুদের হাসিতে মোড়া এই প্রান্তর যেন ডাকছে, এসো একটু মুগ্ধ হয়ে যায়। এহতেশামুল হক, নিউজ জি 24, চট্টগ্রাম।